কোনো জামাতির সাথে কথা বলতে গেলেই তারা বলে যে তার বাবা মুক্তিযোদ্ধা। প্রত্যেকটা জামাতি বাবা মুক্তিযোদ্ধা। দেখেন, জামাত বাংলাদেশে কখনোই বিরোধী দলীয় রাজনীতি করে নাই। তারা যখনই বিরোধী হয়ে যায় তখনই তারা গুপ্ত হয়ে যায়, তখন তারা অন্য ফরমেশনের মধ্যে লুকায় যায়। ৭২-এ জাসদের ভিতরে আশ্রয় নিচ্ছে, পরবর্তী সময়ে ছাত্র দলের বিরুদ্ধে ছাত্রলীগের ভিতরে, অনেক ক্ষেত্রে বামপন্থীদের ভিতরে নানান জায়গায় আশ্রয় নিচ্ছে। শুধুমাত্র তারা ক্ষমতায় থাকলেই তারা প্রকাশ্যে তাদের রাজনীতি করেন। ফলে বিরোধিতা করার জন্য যে নৈতিক জোর প্রয়োজন হয়, সেই নৈতিক জোর তাদের নাই। এবং বাংলাদেশ বিষয়ে তাদের কনসার্নগুলি আলাদা। তাদের কনসার্ন হচ্ছে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ তারা কিভাবে ফিরত পাবে। তো বিএনপি যদি তাকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝাই দিতে পারে, তাহলে জনগণের ভোগান্তি বাড়া নিয়ে তার কোনো ধরনের ক্রাইসিস তৈরি হবে না। জনগণের ভোগান্তি বাড়লো কি কমলো তাই নিয়ে আপনি অন্তত, আর যাই হোক, জামাত ইসলামীকে কোনো কথা বলতে শুনবেন না। যদি ১-২ বার বলেও সেটা একেবারেই নামকাও আসতে শোনানোর জন্য। জামাত তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটা বিক্ষোভ সমাবেশ করবে, এইটা খুবই আনলাইক, এটা ঘটার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই গৃহপালিত বিরোধী, তো অবশ্যই যতগুলো জনগুরুত্বপূর্ণ ইস্যু আছে সেই ইস্যুগুলোতে তারা সরকারের সাথে একমত। মার্কিন চুক্তির বিষয়ে তারা একমত, তেল গ্যাসের বিষয়ে তারা একমত। যতগুলি চুক্তি ভারতের সঙ্গে, আমেরিকার সঙ্গে, রাশিয়ার সঙ্গে করা হয়েছে, সেই চুক্তিগুলি উন্মুক্ত না করার ব্যাপারে তারা একমত। কাজেই কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপিকে চ্যালেঞ্জ যেহেতু জামাত করবে না, কাজে জামাত অবশ্যই গৃহপালিত বিরোধী। এখন যেইবার জাতীয় পার্টি প্রথমবার মানে এসেছিল, তখন কিন্তু তারা জোটভুক্তভাবে এসেছিল। এই ক্ষেত্রে বিএনপিকে জামাতের বিরুদ্ধে সরাসরি কন্টেস্ট করতে হয়েছে। কাজে জাতীয় পার্টির মতো গৃহপালিত হবে কিনা তারা এটা বলার সময় এখনো আসে না। কিন্তু তারা যে ভূমিকা পালন করছে তা গৃহপালিত বিরোধী দলের এতটুকু বলে। কোনো জামাতির সাথে কথা বলতে গেলেই তারা বলে যে তার বাবা মুক্তিযোদ্ধা। প্রত্যেকটা জামাতি বাবা মুক্তিযোদ্ধা। মানে কথা এই মিথ্যাচারগুলো তারা এত করছে, তারা মুক্তিযুদ্ধ নিয়ে এত মিথ্যাচার করছে যে মুক্তিযুদ্ধ কেন্দ্র করে কোনো জামাতের নেতা যদি নিজের বাবার নিয়েও মিথ্যাচার করে, তাও আমার অবাক লাগে না, আমার আশ্চর্য লাগে না। আপনারা হয়তো অবাক হয়েছেন, আমি এক ফোঁটা অবাক হইনি। কারণ মুক্তিযুদ্ধ প্রশ্নে তাদের মিথ্যা কথা বলার যে মাত্রা, সেটা এটাই ইন্ডিকেট করে যে মুক্তিযুদ্ধ প্রশ্নে তারা তাদের নিজের বাপ নিয়েও মিথ্যা কথা বলে। এবং আমার ধারণা একটু ঘাটলে এরকম একজন না, এরকম অনেকগুলি ক্লেম পাওয়া যাবে যে ক্লেমগুলি মিথ্যা। পাকিস্তানে কেন তাদেরকে নিয়ে এত উচ্ছ্বাস, কেন তাদেরকে পাকিস্তানে এত ভয়াবহভাবে ওয়েলকাম করা হয়, প্রায় রাষ্ট্রীয় না হলেও মানে একদম জামাত ইসলাম পাকিস্তানের তারা কতটা কাছের, সেইটা দেখার, বোঝার এবং সেটার কারণ অনুসন্ধান করার কাজ জনগণের হাতে আমরা ন্যস্ত করতে চাই। এবং এগুলা যে সামনে আসতেছে এটা খুব ভালো। তারা গুপ্ত অবস্থায় থাকার সময় তো এই ব্যাপারগুলো সামনে আসতো না। এখন যে বিষয়গুলো সামনে আসতেছে, যে পাকিস্তানে যায় প্রায় রাষ্ট্রীয় সম্মাননার মতো তারা পাইতেছেন, এইগুলা জনগণের সামনে উন্মোচন হওয়া জরুরি ছিল, সেটা এখন উন্মোচন।